আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আমাদের দিনটা কেমন গেল দেখুন তাহলে। আমাদের এখানে বাংলাদেশি মিষ্টিগুলো তেমন অ্যাভেলেবেল না, তাই আমি চলে গেলাম তুর্কির দোকানে। বাকলাভা নেব, টুকিটাকি কিছু নেব, দেখতেই পাচ্ছি। তো আমি নিয়ে নিলাম কিছু, নিয়ে চলে আসলাম ঘরে। নিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটা চিকেন, কাঁটা চামচে কাচিয়ে নিলাম, তারপরে কেটে নিলাম, তারপরে পেঁচিয়ে কেটে নিলাম বেশি করে, যাতে ভিতর পর্যন্ত ভালো করে লবণ দিয়ে দিবেন। মুরগিটাকে মাখানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মরিচ, জিরে, ধনে, হলুদ, রসুন আর হলো আদার গুঁড়ো, এখানে হলো কালো গোলমরিচের গুঁড়ো, এগুলো নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম এখানে দারচিনির গুঁড়ো, এলাচের গুঁড়ো প্রথমে, তারপরে দারচিনির গুঁড়ো, তারপরে এখানে আছে জায়ফলের গুঁড়ো, ফুড কালার, আর এখানে দেওয়া আছে লবণ, আর সাথে থাকবে ভিনেগার আর তেল। দেখাচ্ছি এবার কিভাবে মাখাই। আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ভিনেগার, আমি ভালো করে মিক্সড করে নেব। মশলাটা দিয়ে তারপরে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম ভালোভাবে। দেখতে পাচ্ছেন আপনারা মাখানো হয়ে গেল। এটা আমি এক্সট্রা রেখে দিলাম 6 ঘন্টার জন্য। যত বেশি রাখবেন ততই বেশি মজা হবে চিকেনটা। যদি কয়েক ঘন্টা পুরো রাতটা রাখেন আরো বেশি মজা হয়। চিকেনটা একদম কম জালে আমি করেছি, যেহেতু প্যানে করছি এর জন্য। এপিট ওপিট করে দুপিট করে উল্টে দিয়ে দিয়ে করতেছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়ে যাচ্ছিল সাথে সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেল চিকেনটা আমার ডান। পুরো ছিল এই জন্য বেশি আর সাজাতে পারলাম না, এমনি উঠিয়ে গার্ডেন থেকে জুকুনি আর আলু উঠিয়ে আর ফুলকপি দিয়ে ভাজি করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা। করে নিলাম আমি ফুলকপি ভাজি, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর গার্ডেন থেকে উঠানো টমেটো আর সিম আগে সিদ্ধ করে নিয়েছিলাম। টমেটোকে একটু ভেজে দিয়ে দিলাম সিম আর কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আর সাথে দিয়ে দিলাম আমি মাছকে বেছে রেখেছি কাটা ছাড়িয়ে, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা এভাবে দিয়ে দিলে তাহলে ভর্তাটা অনেকক্ষণ রাখা যায়, নষ্ট হয় না, গন্ধও হয় না। আর সাথে দিতেছিলাম ধনে। হয়ে গেল আমার কাঁচা পাকা টমেটো, সিম আর রুই মাছ দিয়ে ভর্তা। অনেক মজা, অনেক মজা। এক প্লেট ভাত না, চাইলে আপনারা এইটা দিয়ে সব ভাতগুলি খেয়ে নিতে পারবেন। চলে গেলাম আমি হসপিটালের দিকে। আমি হসপিটালে তার জন্য বসে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর সে আসলো, তাকে নিয়ে আমরা চলে গেলাম বাসার দিকে। চলো। আলহামদুলিল্লাহ আমরা বাসা চলে আসছি, তারপরে বৃষ্টি আসছে, অনেক জোরে বৃষ্টি এসেছে। আমার গার্ডেনে কিছু শাকসবজি কাটতে হবে, কিন্তু কিভাবে কাটবো তাই চিন্তা করতেছি। আগে বৃষ্টিটা থামুক, তারপরে যাবো গার্ডেনের দিকে ইনশাল্লাহ। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।